অ্যান্ড্রয়েড স্টুডিও নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটা খুবই ইম্পর্টেন্ট, কেননা আমরা যারা অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে কাজ করি বিভিন্ন সময় আমাদের অ্যাপগুলো হচ্ছে জিপ ফাইল থাকুক অথবা এপিকে ফাইল থাকুক, তো এপিকে ফাইলগুলো কিন্তু আমাদের সেভ করা লাগে। হয় আমরা আমাদের যেই ডাটাবেস আমাদের যেই গুগল ড্রাইভ থেকে সেই গুগল ড্রাইভে সেভ করি, অথবা আমাদের ডিভাইসে কিন্তু সেভ করে থাকি। যেমন আমাদের আমরা যদি বলি সচরাচর আমরা যে কাজটা করে থাকি সবাই এই মূলত আলাদা করে ফোল্ডার করে আমাদের যে ডিস্ক থাকে সেই ডিস্কের মধ্যে কিন্তু রেখে দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকে যায় যে এই ডিস্কটা যে কোনো সময় নষ্ট হতে পারে। তো এর থেকে ভালো উপায় হচ্ছে আমাদের হচ্ছে অন্য কোথাও মানে অনলাইনে সেভ করে রাখা, যেখান থেকে মূলত হচ্ছে আমাদের যখন মনে চায় আমরা সেখান থেকে ইউজ করতে পারবো, আমাদের প্রয়োজন মতো আমরা ব্যবহার করতে পারবো। তো এই জন্য সবাই কী করে গুগল ড্রাইভে মূলত হচ্ছে কাজটা করে আর কি। যেমন আমাদের এই অ্যাপের যদি আমি বলি যে আমার অ্যাপের কোডটা লাগবে সোর্স কোড, সেক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু এটা কিন্তু এক্সপোর্ট করে জিপ ফাইল আকারে কিন্তু সেটা কিন্তু গুগল ড্রাইভে আপলোড করে। তো এখানে কিন্তু যে প্রসেসটা হচ্ছে আমি যদি সেভ করতে চাই তাহলে কিন্তু আমার আবার জিপ ফাইল করতে হবে, আবার কিন্তু এটা আপলোড করতে হবে। তো এটা মূলত হচ্ছে আসলে কি বলা যায় যে একই কাজ কিন্তু বারবার করা লাগতেছে। তো এর থেকে ভালো হয় না আমরা যদি জাস্ট একটা ক্লিক করব আমাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে, তারপর আমাদের যে কোডটা থাকবে সেটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে এবং ভার্সন সহকারে সেভ হয়ে যাবে। কখন কোন ভার্সনে আমরা কাজ করতেছি সেই ভার্সনের একটা কিন্তু কন্ট্রোল কিন্তু আমাদের চলে আসবে। আমরা যখনই বলবো যে ভার্সন 1 এর কোডটা দাও, সেক্ষেত্রে আমরা কিন্তু ভার্সন 1 এর কোডটা পাবো, ভার্সন 2 এর কোডটা বলে সেক্ষেত্রে আমরা ভার্সন 2 এর কোডটা কিন্তু পেয়ে যাব। তো এই কাজটা মূলত আমরা করতে পারি GitHub দিয়ে। তো আমরা সকলে জানি মূলত যে GitHub কিন্তু একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের যে ভার্সন কন্ট্রোলের যে ব্যাপারটা আছে এটার জন্য মূলত ইউজ করা হয়। আর গিট যে সফটওয়্যারটা আছে সেটা মূলত হচ্ছে আমরা যেই অ্যাপের মধ্যে গিট অ্যাক্সেসটা দিব সেই অ্যাপের প্রতিটা পয়েন্টে কিন্তু ওই কিন্তু কোথায় চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু ট্র্যাক করে। তো ট্র্যাক করে কিন্তু আমাদের যখনই গিটহাবে আপলোড করা লাগে আমাদের নতুন যে ফাইলগুলো চেঞ্জ হয়েছে সেটা কিন্তু একটা আলাদা ভার্সন করে সেটা কিন্তু গিটহাবে কিন্তু আপলোড করে দেয়। তো আজকে মূলত আমরা এই প্রসেসটাই দেখব কীভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে খুব সহজেই আমরা আমাদের যে প্রজেক্টগুলো থাকবে সেটা গিটহাবে আপলোড করতে পারি। গিটহাব 100% নিরাপদ। তো তাহলে চলুন শুরু করি। তো গিটহাবে আপলোড করার জন্য প্রথমে আপনাদের যে সফটওয়্যার লাগবে সেটা যে গিট নামে একটা সফটওয়্যার লাগবে। তো আপনারা যদি অনলাইনে সার্চ করেন যে গিট ডাউনলোড তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে গিট ডাউনলোড সফটওয়্যারটা। গিট ডাউনলোড লিখে আপনারা ব্রাউজারে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। দেন এখানে গিট ডাউনলোডে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি এই সফটওয়্যারটা কিন্তু পেয়ে যাব। দেন এখানে আপনার যে অপারেটিং সিস্টেম আছে সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর জাস্ট ইনস্টল করে দেবেন, দ্যাটস ইট। তাছাড়া আর কিছুই না। এখন মূলত হচ্ছে আমাদের অলরেডি গিট এখানে ডাউনলোড করা আছে, তাই আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাচ্ছি। তো আমি এখানে এই প্রজেক্টটা নিয়েছি যে আমার এই প্রজেক্টটা আমি গিটহাবে কিন্তু আপলোড করব। তো গিটহাবে আপলোড করার জন্য অবশ্যই আপনাদের গিটহাবের একটা অ্যাকাউন্ট লাগবে। তো এর জন্য আপনারা গিটহাবে গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি আমার গিটহাব অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। তো মূলত এটা কিন্তু আমার গিটহাব অ্যাকাউন্ট। তো আমি আমার গিটহাব অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। তো আপনারা আপনাদের ডকুমেন্ট বা আপনাদের তথ্যগুলো দিয়ে একটা গিটহাব অ্যাকাউন্ট করে নেবেন। গিটহাব অ্যাকাউন্ট করা কিন্তু আহামরি কোনো কিছু না, তাই আমি আর দেখাচ্ছি না। আপনারা খুব সহজেই কিন্তু গিটহাব অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি অলরেডি এখানে কিছু আমার যে সফটওয়্যার রয়েছে, যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো কিন্তু আমি এখানে আপলোড করে রেখেছি। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য এই যা ডেমো আকারে আমি এখানে পাবলিশ করব। তো এখানে আমি সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ড রান টুলস দেন বিসিএস। তো বিসিএস আপনারা বিসিএসে ক্লিক করে দেখেন এখানে লেখা আছে শেয়ার প্রজেক্ট অন গিটহাব। তো আপনারা গিটহাবে ক্লিক করবেন। দেন হচ্ছে আমার রিপোজিটরিটির নেম আসলে আমি কী দিতে চাচ্ছি, আমার অ্যাপের যে নেম আছে সেই নেমটি থাকুক। দেন আমাকে বলতেছে আমার একটা অ্যাকাউন্ট অ্যাড করতে। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট অ্যাড করবো, আমার গিটহাবের অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যাকাউন্টে আমি ক্লিক করতেছি। দেন লগ ইন উইথ টোকেনে আমরা ক্লিক করব। দেন আমাদের গিটহাব টোকেনের আমরা অটোমেটিক যদি থাকে আমি দেখিয়ে দিচ্ছি আসলে কীভাবে আপনারা করবেন। তো আপনি এখানে জেনারেটে ক্লিক করেন তাহলে কিন্তু টোকেনটা জেনারেট হয়ে যাবে। তো আমরা জেনারেটে ক্লিক করব, তারপর আমাদের কিন্তু গিটহাবে কিন্তু রিডাইরেক্ট করবে আর কি। তো গিটহাবে রিডাইরেক্ট করার আগে আপনারা এখানে অবশ্যই লগ ইন করে নিতে হবে। আপনাকে আমি প্রথমেই বলেছি যে আমি গিটহাব অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করে নিয়েছি। দেন এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো, তাহলেই আমার যে গিটহাবের যে অ্যাকাউন্টটা ছিল সেটাতে আমি একটা টোকেন জেনারেট করতে পারবো। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। মূলত এই টোকেন দিয়ে আমরা আমাদের যাবতীয় কাজগুলো থাকবে, সেই যত কাজগুলো আছে অ্যান্ড্রয়েড স্টুডিও এবং গিটহাবের মধ্যে সেই কাজগুলো আমরা করবো আর কি। তো অ্যান্ড্রয়েড স্টুডিও গিটহাব ইন্টিগ্রেশন প্লাগ ইন। দেন আমি এখানে নো এক্সপায়ারেশন ডেট দিয়ে দিচ্ছি, যার কারণে মূলত আমরা যখন আমার এই যে টোকেনটা পাবো এই টোকেন দিয়ে মূলত আমার গিটহাবের প্রজেক্টগুলো আপলোড করতে পারবো। আবার প্রজেক্টগুলো যদি ক্লোন করতে চাই সেক্ষেত্রে কিন্তু সব কাজই কিন্তু করতে পারবো আর কি। তো এখানে আমি জেনারেট টোকেনে ক্লিক করে দিচ্ছি। দেন আমরা একটা
নোট, আচ্ছা অলরেডি টোকেন আমার অলরেডি একটা তৈরি করা আছে, এই জন্য আমি এটা নাম চেঞ্জ করে দিচ্ছি, যে অ্যান্ড্রয়েড স্টুডিও 2 নামে দিয়ে দিচ্ছি আমি। দেন আমি আবার ট্রাই করতেছি, জেনারেট টোকেনে ক্লিক করার পর দেখি কি আসে। তো আমাদের কিন্তু টোকেন কিন্তু অলরেডি আমার কিন্তু জেনারেট করা হয়ে গেছে। এখন আমি টোকেনটা আমি কপি করব, তো আমি টোকেন কিন্তু ডিলিট করে দেবো। আমি আপনাকে দেখানোর পারপাসে এখন করতেছি, কিন্তু আমি এটা ডিলিট করে দেবো। আপনারা কখনো আপনাদের পার্সোনাল যে অ্যাক্সেস টোকেন আছে সেগুলো কিন্তু কারোর সাথে কখনোই কিন্তু শেয়ার করবেন না। দেন আমি অ্যান্ড্রয়েড স্টুডিও চলে যাব, দেন আমি এখানে পেস্ট করে দেবো আমার যে টোকেনটা পেয়েছি সেই টোকেনটা। দেন আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, একটু টাইম নিব আমাদের অ্যাকাউন্টে অ্যাড হতে। তো আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি শেয়ারে ক্লিক করব, দেন আমি শেয়ারে ক্লিক করতেছি। তো শেয়ারে ক্লিক করার পর আমাদের এখানে কিছু অপশন আসবে। এই যে আমাদের এখানে ইনিশিয়াল কমিট, আমাদের যে এই প্রজেক্টে যতগুলা ফাইল আছে সেই সবগুলা ফাইল কিন্তু অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পারতেছেন যে অটোমেটিক আমাদের যে ফাইলগুলো ছিল, যত ধরনের ফাইল ছিল, আমাদের এক্সএমএল ফাইল, তারপর জাভা ফাইল, রিসোর্স ফাইল, সবগুলো ফাইল কিন্তু এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে আর কি। দেন আমি এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডে ক্লিক করব। দেন এখানে ইনিশিয়াল কমিট, আপনারা চাইলে কোনো মেসেজ চাইলে এখানে দিতে পারেন। আমি এখানে বলে দিচ্ছি যে ফার্স্ট ভার্সন অথবা ফার্স্ট আপলোড, আমি বলে দিচ্ছি যে ফার্স্ট আপলোড। দেন অ্যাডে আমি ক্লিক করব, একটু টাইম নেবে গিটহাবের সাথে কমিউনিকেশন করার জন্য। দেখি আমাদের কি আসে। তো আমার এখানে চলে আসছে যে সাকসেসফুলি শেয়ার প্রজেক্ট অন গিটহাব। তো আমি হোম লোনে ক্লিক করে আমি যদি এখন দেখি যে হোম লোনে ক্লিক করলে আমার এখানে চলে আসে কিনা আমার প্রজেক্টটা, অথবা আমি যদি আমার এখানে যে প্রোফাইলটা ছিল সেই প্রোফাইলটা যদি রিলেট করি তাহলে কিন্তু এখানে কিন্তু হোম লোন নামে আমি একটা প্রজেক্ট দেখতে পারবো আর কি। দেখি আমার এখানে আসে কিনা, একটু রিলোড নিচ্ছে। এই যে আমাদের এখানে কিন্তু হোম লোন কিন্তু চলে আসছে, আমি এটা কিন্তু আগে দিয়েছিলাম অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে। তো আমাদের এখানে যত প্রজেক্টগুলো ছিল সব কিন্তু এখানে কিন্তু চলে আসছে, আমাদের প্রজেক্টের যাবতীয় যা যা ডকুমেন্ট আছে সব কিন্তু চলে আসছে। আমি যদি অ্যাপে ক্লিক করি তাহলে আমার যে কোডগুলো আছে সেই কোডগুলো লোড হবে আর কি। তো একটু টাইম নিচ্ছে আমার এখানে ব্রাউজারে, দেখি আসলে কি হয়। অথবা আপনি যদি কখনো যদি চান আমি যদি এখানে দেখিয়ে দিই তাহলে কিন্তু আমার প্রজেক্টে কিন্তু চলে আসছে। তো আমি হোম লোনে ক্লিক করি, আমার নেটওয়ার্কটা একটু স্লো, যার কারণে অনেক কিছু লোড হচ্ছে না আর কি, আমি আপনাদের দেখাইতে পারতেছি না। তো আমি যখন অ্যাপে ক্লিক করছি তখন কিন্তু অ্যাপের ভিতর যে সোর্স কোডগুলো থাকে এসআরসি ফাইল, আমি এসআরসি ফাইলেতে ক্লিক করতেছি। তো এসআরসি ফাইলের ভিতর আমার যে মেইন যে ফাইল ছিল সেই মেইন ফাইলে ক্লিক করলে আমরা আমাদের জাভার যে কোডগুলো থাকবে সেই কোডগুলো এখানে দেখতে পাই। উপরে আছে জাভার কোড, দেন হচ্ছে আমার রিসোর্স ফাইল, দেন হচ্ছে আমার ম্যানিফেস্ট ফাইল। তো আমার এখানে একটা কিন্তু ইয়া ছিল যে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। আমি যদি আপনাদের দেখিয়ে দিই, এই মেইন অ্যাক্টিভিটিতে আমি যে কোডগুলো লিখেছি এখানে কিন্তু আমার সেম কোডগুলো আছে, এই যে মেইন অ্যাক্টিভিটির কোডগুলোই এখানে কিন্তু চলে আসছে। এখন আমরা চাইলে আমাদের এই প্রজেক্টে আমরা চাইলে যখন খুশি তখন এটাকে আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, অথবা যে ইউআরএল থাকবে সেই ইউআরএল দিয়ে আমরা কিন্তু ডাউনলোডও করতে পারবো। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু প্রজেক্টে চলে আসছি, দেন এখানে আমি যদি কোডের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা এখানে অপশন আছে ডাউনলোড জিপ ফাইল। তো আমি কিন্তু চাইলে এখন কিন্তু ডাউনলোড জিপ ফাইলে ক্লিক করতে পারি, অথবা আপনারা যদি কপি আপনাদের যদি লিঙ্কটা যদি কারোর কাছে শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনি কপি করে এই লিঙ্কটা যদি শেয়ার করে দেন তাহলে সে কিন্তু সেই অ্যাপের যে অ্যাক্সেসটা আছে সে কিন্তু পেয়ে যাবে আর কি। তো সে এই জিপ ফাইলটা ডাউনলোড করতে পারে অথবা সরাসরি ক্লোন করে আর অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিন্তু এটা প্রজেক্টটা কিন্তু ওপেন করতে পারবে। তো এখন আমি আপনাদের যে আরেকটা প্রসেস দেখিয়ে দিব। তো গিটহাবে যখন আপনি অ্যাড করবেন তো সাইডে আপনি এখানে অনেক গিটহাবের যেই এই অপশনগুলো আছে যে প্রজেক্ট যদি আপডেট করেন সেক্ষেত্রে আমি আপনাদের আরেকটু ভালোভাবে দেখার জন্য আমি আরেকটা কোড লিখি আর কি। এখানে সাপোজ আমি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে আমি আমার নামটাই লিখে দিলাম। তো এখন আমি যদি আমার আর এরকম কাজ করলাম যে আমি একটা কোড লিখলাম, তো আপনি এখানে কিন্তু অনেকগুলো কোড লিখবেন আর কি একটা প্রজেক্টের জন্য আর কি। তো একটা পর একটা আপনি কোড লিখতে আসেন। এখন আপনার মনে হলো যে আপনি ভার্সনটা চেঞ্জ করবেন আর কি, প্রজেক্টের ভার্সন যেটা ছিল সেটা হয়তো চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না, আমার এখানে নেটওয়ার্কটা স্লো হওয়ার কারণে। তো আপনি কি করবেন যে আপনার কোডগুলো এখন লেখার পরে আপনার মনে করেন যে এই প্রজেক্টটা আবার আপলোড করা দরকার, তখন আপনি কি করবেন, এখন কিন্তু গিট নামের একটা অপশন কিন্তু চলে আসছে। আমি যখন গিটে ক্লিক করি তাহলে এখান থেকে যে আপনি যদি দেখেন যে কমিট পুশ আপডেট প্রজেক্ট, তো আপনি যদি এখানে পুশে ক্লিক করেন দেন আপনার অরিজিন মাস্টারে সিলেক্ট করি, দেন পুশে আমরা যদি ক্লিক করি আমাদের যে এই যে প্রজেক্টটা এভরিথিং ইজ আপ টু ডেট,
মানে আমাদের যে প্রজেক্টটা ছিল গিটহাবে এখন এটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো আগের যে কোডটা ছিল সেই কোডটা এখন বর্তমানে যে কোডটা আছে সেই কোডটা দ্বারা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। তো আমি এখন যদি আবার যদি গিটহাবে যদি চলে যাই এবং আমি যদি রিফ্রেশ মারি তাহলে হয়তো আমরা দেখতে পাবো আর কি। আমি একটু ট্রাই করতেছি রিফ্রেশ দিয়ে দেখার জন্য আমাদের আমি যে কোডটা লিখেছি সেই কোডটা আসছে কিনা, একটু টাইম দিবেন। তো এখন আমি যদি দেখি যে এখন পর্যন্ত আমার এখানে আসে না, তার মানে আমার এখানে আসতে একটু টাইম লাগবে আর কি, যে কোডটা ওপেন হতে। তো এখন পর্যন্ত কিন্তু আসে নাই, তো আপনার এখানে চলে আসবে আর কি। তো এইভাবে মূলত আপনার যতগুলো প্রজেক্ট থাকবে আপনি প্রত্যেকটা প্রজেক্টে গিটহাব অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন, দেন আপনি খুব সহজে আপনার যে অ্যাপটা থাকবে সেই অ্যাপের জন্য ভার্সন কন্ট্রোল করতে পারবেন। প্লাস আপনার অ্যাপের যেই অনেকটা যেটা দরকার আপনার ব্যাকআপ ফাইল হিসেবে কিন্তু কাজ করবে এটা। আপনার যখনই মন চায় আপনি এখান থেকে যে গিটের এখানে অপশন আছে আপডেট প্রজেক্ট ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু আপনার প্রজেক্টটা কিন্তু আপডেট হয়ে যাবে আপনার গিটহাবের সাথে। তো আমরা দেখি যে এখানে কিছু লোড নিচ্ছে যে অল ফাইল আর আপ টু ডেট, আমার অল ফাইলগুলো কী হয়েছে আপডেট হয়ে গেছে। দেন এখানে আপনি যদি কমিট করতে চান সেক্ষেত্রে আপনি কমিটে করবেন। দেন আপনার এই আমাদের যে ফাইলের চেঞ্জ হচ্ছে সেই ফাইলের চেঞ্জগুলো দেখাচ্ছে। কমিট করার জন্য আপনার কমিটের নাম দিতে হবে, মানে এখন আপনি মনে করেন ভার্সন চেঞ্জ করলেন, তো ভার্সনটা আসলে কীভাবে বুঝবেন আপনার কত নম্বর ভার্সন। আমি যদি এখানে বলে দিই সেকেন্ড ভার্সন, তাহলে কিন্তু এখানে আমি যদি কমিট অ্যান্ড পুশে ক্লিক করি তাহলে কিন্তু আমার নতুন যে নামটা ছিল সেকেন্ড ভার্সন নামে আরেকটা আপনার ভার্সন 2 নামে কিন্তু এটা কিন্তু সেভ হবে। এটাকে এখানে যদি ভার্সন আমি যদি বলি যে এখন যদি আমি সেকেন্ড ভার্সন লিখে সার্চ করি তো এখন যে কোডটা আছে শুধুমাত্র সেই কোডটাই আসবে। আর একে যে ফার্স্ট ভার্সন যে কোডটা ছিল আমি আপলোড করেছিলাম তখন ফার্স্ট ভার্সন যদি ক্লিক করি তাহলে কিন্তু ফার্স্ট ভার্সনটা আসবে। আমি এখানে কমিট অ্যান্ড পুশে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার যেই কোন প্রজেক্টে আমরা কাজ করছি সেই প্রজেক্টটা দেখাইতেছে। আমি এখানে জাস্ট মেইন অ্যাক্টিভিটিতে কাজ করছি, এই জন্য এখানে দেখেন মেইন অ্যাক্টিভিটি আমাকে দেখাচ্ছে, মানে এখানে দেখাবে হচ্ছে কোন প্রজেক্টে কাজ করছেন সেটা আর কি। তো আমি এখানে পুশে ক্লিক করে দিচ্ছি, দেন প্রজেক্ট ফাইল কনভার্সন, আর এখানে হচ্ছে পুশ 1 অ্যান্ড কমিটেড টু আমার অরিজিন মাস্টার কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমি আবার চলে যাই এখানে, আমি আমার প্রজেক্টটা আবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। মাস্টার আমরা চলে আসছি, তো আমি আমার প্রোফাইলে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। হোমে ক্লিক করতেছি, আমার গিটহাবের হোমে, অথবা আমি একটা রিফ্রেশ করে দেখি আসলে কি আসে। এখানে আমরা যে কমিট করছি সেটা কিন্তু দুইটা কমিট করছি। এখন আমি যদি কমিটে যদি ক্লিক করি টু কমিট, আমি যদি এখানে ক্লিক করি তাহলে হয়তো আমরা আমাদের যেই দুইটা যে ভার্সন আমরা আপলোড করছি সেই দুইটা ভার্সন কিন্তু আমরা দেখতে পারবো আর কি। তো এখানে প্রথম যেটা ছিল দেখেন ফার্স্ট আপলোড, এই যে আমাদের কিন্তু দুইটা ভার্সন কিন্তু চলে আসছে আর কি, যে এটা ছিল ফার্স্ট আপলোড, এটা ছিল আমার সেকেন্ড আপলোড। তো আমি যদি সেকেন্ড আপলোডে ক্লিক করি তাহলে কিন্তু আমার সেকেন্ড যে ভার্সনটা ছিল সেকেন্ড ভার্সনে কোথায় চেঞ্জ হয়েছিল আমাদের এই যে আমার যে কোডটা লিখেছিলাম রাসেল নামে যে কোডটা লিখেছিলাম সেই কোডটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো এটা ছিল আমাদের সেকেন্ড আর কি, সেকেন্ড ভার্সনে ছিল। তো এখন আপনি যদি চান তাহলে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আপনার অ্যাপের ভার্সন কন্ট্রোলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু করতে পারবেন এই গিটহাবের মাধ্যমে। তো গিটহাব ব্যবহার করা হয়েছে মূলত যে ভার্সন কন্ট্রোল করা এবং একই সাথে অনেকজন যাতে প্রজেক্টে কাজ করতে পারে, কে কোথায় কাজ করছে সেই ডাটা যাতে থাকে তার জন্য মূলত গিটহাবটা কিন্তু ইউজ করা হয়। তো আশা করি আপনারা আপনাদের প্রজেক্টের ব্যাকআপ এবং ভার্সন কন্ট্রোলের জন্য গিটহাবটা ব্যবহার করতে পারবেন। আশা করি আপনাদের আর কোনো দেখা লাগবে না। তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখেন যে ফার্স্ট আপলোডে আমি এই কোডগুলো দেখেন যে প্রত্যেকটা কিন্তু ফার্স্ট আপলোড লেখা আছে। আমি যখন কমেন্ট করেছিলাম তখন ফার্স্ট আপলোড, কিন্তু অ্যাপের ভিতরে যদি যাই সেখানে কী লেখা সেকেন্ড আপলোড ভার্সন আর কি। তো এই সেকেন্ড ভার্সনের মধ্যে কিন্তু আমাদের কোডটা কিন্তু চেঞ্জ হয়েছে এবং আমি যখনই আপলোড করছিলাম তখন কিন্তু সেকেন্ড ভার্সন দিয়ে দিয়েছিলাম আর কি, যার কারণে এখানে কিন্তু সেকেন্ড ভার্সন কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনাদের পছন্দ মতন আপনারা কাজ করবেন। আপনার যদি আপডেট করা লাগে আপডেট করবেন, যদি আপনার নতুন কোনো নাম দিয়ে আসলে করতে চান সেভাবে কিন্তু কাজগুলো কিন্তু করতে পারবেন। তো এখানে যে অপশনগুলো আসে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আমি আরেকটা বুঝে দিই, এখানে যে আপডেট প্রজেক্ট যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার প্রজেক্টটা আপডেট হবে এবং এই আপডেটের মধ্যে আপনার কোনো ভার্সন নাম থাকবে না আর কি। তারপরে এখানে পুশ যদি ক্লিক করেন দেন আপনার প্রজেক্ট যেটা ছিল এটা কিন্তু আবার আপলোড হয়ে যাবে পুনরায়।
দেন হচ্ছে আপনি যদি কমিট করতে চান, কমিট এন্ড পুশ, সেটা হচ্ছে আপনি আসলে আপনার যে চেঞ্জটা হচ্ছে আর কি, আগের ভার্সন আর নতুন ভার্সনের যে চেঞ্জটা হচ্ছে সেটা একটা আপনার নাম দিয়ে আপনি সেভ করে রাখলেন আর কি, এমন টাইপের আর কি। দেন তার জন্য আপনার এখানে কমিটে ক্লিক করবেন, তাহলে আপনার প্রজেক্টের ভার্সন নাম দিবেন, দেন আপনি কিন্তু এখানে কিন্তু দিতে পারবেন। এখন আপনি যদি আমি আপনাদের দেখা, এখন যদি আবার কমিট করতে চাই সেক্ষেত্রে এখানে কোনো ফাইল কিন্তু দেখাচ্ছে না, কেননা এই পুরো প্রজেক্টে কিন্তু আমি এখন তার কোথাও কিন্তু চেঞ্জ করি নাই, যার কারণে আমার কিন্তু কোনো ফাইল দেখাচ্ছে না। আমি যদি এখন যদি আরেকটা কোড লিখি তাহলে কিন্তু এখন আমরা দেখতে পারবো আর কি। এই XYZ, দেন আমি যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু আমি এখানে কমিট অ্যান্ড পুশের মধ্যে এখন কিন্তু আমার মেইন অ্যাক্টিভিটি চলে আসছে। মেইন অ্যাক্টিভিটি এই যে কোডটা ছিল সেই কোডটা কিন্তু দেখাচ্ছে আসলে কোথায় কিন্তু চেঞ্জ হচ্ছে, আমার 40 নম্বর লাইনে কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু দেখাচ্ছে আর কি। তো আশা করি আপনারা গিটহাবটা আসলে কীভাবে ব্যবহার করবেন প্রপার ওয়েতে আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।